সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো দেখো, ঘুম থেকে উঠে কিন্তু আমি চা করতে চলে এসেছি। আর চা করছি আর দিদি চলে এসেছে। দিদি ওদিকে বাসনগুলো মাজছে, তারপরে দিদি কিন্তু জল ভরবে আর তারপরে ঘর ঝাড় দিয়া ঘর মোছা এগুলো তো করবেই। আর আমি এখানে ঝটপট করে চা করে নিচ্ছি, আমাদের নিজেদের জন্য চা করছি আর ওদিকে যারা কাজ করছে ছাদে তাদেরকেও চা দেবো। আর আমি আজকে ভিডিওটা যতটা পারবো ভয়েস ওভারে দেওয়ার চেষ্টা করছি, কেননা যেহেতু বাড়িতে আজকে অনুষ্ঠান আছে, মানে কীর্তন হচ্ছে মন্দিরের, তো বক্স মানে কীর্তন শুরু হয়নি এখনও, কীর্তন বিকেল থেকে শুরু হবে আর এখন বক্সে গান বাজছে জোরে জোরে, তো সে কারণেই কিন্তু কপিরাইটের ভয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি। তবে মাঝের মধ্যে চেষ্টা করব দু একটা আওয়াজ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার, তবে যদি আবার কপিরাইট এসে যায় তাহলে আমি আবার সেই নতুন করে এডিট করতে হবে, সেই একটা চাপ রয়েছে। তো দেখা যাক কী করি না করি, সারাদিন দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো দেখো, ওপর থেকে আমি এখন বিস্কুটের কোটো নামাচ্ছি। একটার মধ্যে থাকে হচ্ছে মেরি বিস্কুট আর একটার মধ্যে থাকে হচ্ছে নোনতা বিস্কুট। তো ভাগ ভাগ করে রেখে দিই, যখন সবসময় তো একরকম বিস্কুট ভালো লাগে না, দুধ চায়ের সাথে যেমন নোনতা বিস্কুটটাই ভালো লাগে আর লিকার চায়ের সাথে মেরি বিস্কুট ভালো লাগে। তো এই যে দেখো বন্ধুরা, চা কিন্তু আমার একদম রেডি। তো আমাদের চাটা পরে নিচ্ছি, আগে চলো ওপরে গিয়ে চাটা দিয়ে আসি। ওপরে ওরা দুজন কাজ করছে, এখন মোটামুটি বলেছে যে সপ্তাহখানেকের মধ্যে কাজ আমার কমপ্লিট করে দেবে। তবে ওদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর তো আবার আমার নিজেরও অনেক কাজ আছে, তাই না? ওরা চলে যাবে কাজ করে, তারপরে আমার আবার সেই দরজা জানলা এই সব কাজ, মাল ঢোকানো, খাটফাট ঢোকানো, তারপরে কারেন্টের কাজ, সবচেয়ে বড় কথা লাইট ফ্যান লাগানো। তো আমার এখন প্রচুর একটা মাথার ওপর হেডেক, বুঝতেই পারছো কবে সব কিছু কমপ্লিট হবে সেটাই। তো দেখো, ওদেরকে আমার চা দেওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু আমি চা নিয়ে বসে পড়েছি। ও হ্যাঁ, আমার একার জন্যই চা করেছিলাম, যেহেতু সোমনাথ জিমে গেছে, সোমনাথ তো বাড়িতে নেই। তো আমি এখানে বসে বসে বক্সে গান বাজছে, তো সেই গান শুনছি আর তার সাথে কিন্তু চা খাচ্ছি, লিকার চা বিস্কুট দিয়ে ভিজিয়ে সুন্দর করে বেশ সকালটা এইভাবেই শুরু করলাম। চা খাওয়া হয়ে গেছে আর চা খাওয়ার পর গেছিলাম একটু শাশুড়ি মার বাড়িতে, গিয়ে আমি দুটো টমেটো নিয়ে আসলাম, কারণ রান্না করতে গিয়ে দেখি যে টমেটো নেই, তো তার জন্য আজকে পুরো ভিডিওটা ভয়েস ওভারেই দেখবে তোমরা, আমার কথা কিছু শুনতে পাবে না, বুঝেছো? এই যে তার কারণ। তো বন্ধুরা, এখানে দেখো আমার সোনা মামাকে আমি দিয়ে দিয়েছি 1 গ্লাস দুধ, আর ও কিন্তু ড্রয়িং করতে বসে গেছে। একটু পরেই ম্যাডাম চলে আসবে, ওর আজকে শনিবার, তো আজ শনিবারে ওর ড্রয়িং ক্লাস থাকে, তো ম্যাডাম আসবে, তো তার আগে হোমওয়ার্কটা কমপ্লিট করে নিচ্ছে। আর আমি ওকে খাবার দিয়ে দিয়েছি, ও খেয়ালই করেনি, দেখেইনি যেন। তো ওকে আমি বললাম, কি রে, খাবারটা এখানে পেছনে পড়ে রয়েছে, তুই কি খেয়ালও করিস নি, খাসনি? ও বলছে, দেখতে পাচ্ছ না আমি গরম গরম খাবারটা খাবো না, হোমওয়ার্কটা কমপ্লিট করবো। মানে মেজাজ একেবারে সবসময় তুঙ্গেই থাকে, সকালবেলা উঠেই হোমওয়ার্ক করতে বসতে হয়েছে না। যাই হোক, চলো আমি এবার চলে এসেছি সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই ফ্রিজ থেকে বের করলাম সবজি। তো আসলে আমি মানে পালং শাকটা বেকারই বের করলাম, এটা আজকে মানে বের করে পালং শাকটা রেডি করছিলাম আর ভাবছিলাম যে আজকে কি করা ঠিক হবে, কারণ আজকে পনিরের তরকারি রান্না করব, তো পনির দিয়েই তো ভাত খাওয়া হয়ে যায়, ফুলকপি আলু দিয়ে পনিরের ঝোল করব। তো পালং শাকটা করতে ভাবছিলাম যে আমি যদি একটু বুদ্ধি করে পালং শাকটা রেখে দিই ফ্রিজে, তাহলে কিন্তু কালকে পালং শাকটা রান্না করলে আমাদের ভালোভাবে হয়ে যাবে। তো এটাই ভাবছিলাম যে পালং শাকও রান্না করব আবার পনিরও রান্না করব, দুটো পদ করা কি ঠিক হবে? তো এই চিন্তা করতে আর কি শাকটা বাছছিলাম। তো শাকটা বাছতে কিন্তু হঠাৎ করে বড়দি চলে এসেছিলো রান্নাঘরে, তো বড়দির সাথে গল্প করছিলাম বেশ কিছুক্ষণ। আর তো ভাবছিলাম যে এই আওয়াজগুলোকে তোমাদেরকে দেবো নাকি আবার কপিরাইট আসবে, যেহেতু গানের আওয়াজ আসছে, তো সে কারণে। তো এই আর কি। তো চলো, বড়দি কী রান্নাবান্না করছে আজকে, তো সেই শুনছিলাম বড়দিদের ঘরের আজকে রান্নার মেনুগুলো, আর আমি কি রান্না করছি বড়দিকে সেটাও আজকে আমি বললাম। তো এই তো চলতে থাকে। তো চলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করা যাক, যদিও কপিরাইট আসে তো আমি পরে আবার এডিট করে নেবো। এমনিও ইটের ঘর করতে গেলে বলছিল 1 লাখ টাকা মতো লাগবে। আর প্রথমত 1 লাখ লাগবে, দ্বিতীয়ত ঘর ভেঙে পড়ার ভয় থাকে, 5 ইঞ্চির গাঁথনি, মানে সব দিক দিয়ে আমার টাইমিং দেওয়া আছে, তবুও টাইমিং দেওয়া থাকলে হয় না। আর ওই যে মিস্ত্রি তো বললো টাইমিং দিলে কিছু হবে না। কি জানি বাবা, আমার তো রিস্ক লাগে না বলো, ওই জন্য আমি ভাবলাম থাক, এটা তো আমার অনেক কমই হয়ে যাচ্ছে, 55 হয়ে যাচ্ছে, আর কোথায় 1 লাখ, আরো 50,000 টাকা ঢালতে হতো। বাবা আমার দরকার নেই, সেই ওদের মানে আমার একটা ঘর না হলেই নয়, কারণ বাড়িতে যখন লোকজন আসে না, তখন ম্যাডামকে ছুটি দিয়ে দিতে হয়, যে ম্যাডাম আজকে লোকজন আসছে, আজকে পরেতে আসতে হবে না, এরম বলতে হয় জানো। আর সেটা তো আমার উচিত না বলো। ওপরে চলে গিয়ে পড়তে পারলো, তারপরে ধরো বাড়িতে কোনো লোকজন আসলেই সবসময় আমি বড় ঘরটাই ছেড়ে দিই, যে তোমরা বড় ঘরে থাকো, আমি ছোট ঘরে থাকি, সবসময় আগাগোড়াই। এবার এখন মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, ছোট ঘরটা তো দুজনের খাট,
দুজনের শোয়ার খাট, ছোট ঘরটা, তিনজনের না কিন্তু। এবার মেয়েকে নিয়ে তিনজন শুতে ছোট ঘরে খুব অসুবিধা হয়। ওই ঠাকুরটা নিয়ে ভাবছি, সবাই কমেন্ট করছে ঠাকুর ওপরে তুলে দেবা, ঠাকুর ওপরে তুলে দেবা, কিন্তু আমি এখনো সে মানে ঠিক ভেবে উঠতে পারিনি ঠাকুর উপরে তুলবো না ঠাকুর আমার কাছেই থাকবে। টাইলসের ঘরে ঠাকুর রয়েছে, হ্যাঁ, এই পাকা ঘরে মাথার উপর ছাদ, ঠাকুর মানে টাইলসের ঘর মাথার উপর। হ্যাঁ, এবার টাইলসের ঘরে মাথার উপরে ছাদের উপরে রেখেছি, সেখান থেকে আমি টাইলসের ঘরে থাকবো আর ঠাকুরকে পাঠিয়ে দেবো টিনের ঘরে, সেটাও একটা বিবেকের ব্যাপার আছে। দেখি আমার বিবেক যা বলবে আমি তাই করবো। ফুল তুলবো আর ঠাকুর, হ্যাঁ, সুবিধা তো হবেই, ওখানেই ফুল তুলে ওখানেই পুজো দিয়ে নেবো, সুবিধা তো হবেই, কিন্তু আমার বিবেক কি বলে দেখি, বলবে তুই টাইলসের ঘরে আছিস আর ঠাকুরকে তুই টিনের ঘরে রেখে দিলি। আমার ভেতর থেকে তো এই আওয়াজটা দিতেই পারে না। ঠাকুর টাইলস হোক আর মাটির ঘর, ঠাকুর কোনোদিন মানে চাই না যে আমি ঠাকুর চাই না, কিন্তু আমার বিবেক যদি আমাকে বলে ওটাই ভাবছি। বলতো ঘরের মধ্যে, এক ঘরের মধ্যে শোয়ার ঘরে না, না, শোয়ার ঘরে রাখা ঠিকই না, আমি ওই জন্য বারান্দায় রেখেছি, শোয়ার ঘরে রাখা একদমই ঠিক না। আমার আগের বাড়িতে ছিল, সেটা আমার কিছু করার ছিল না, কারণ একটা ঘর হলে যে ঘরে রান্না সে ঘরে খাওয়া হলে আগের বাড়ির কথা ছাড়লাম। এই বাড়িতে আমার শোয়ার ঘরে রাখিনি, ওই জন্য অপশন যখন আছে। অত সুন্দর ঢাকা বারান্দা, আমার খোলা বারান্দা তো না যে ওটা বারান্দা বলবো, বলো, পুরো ঢাকা বারান্দা। টিনের ঘরই ভালো। এমনিও টিনের ঘরের একটা ইচ্ছা ছিল, কারণ ওই বৃষ্টি পড়ে যখন, তখন টিনের ঘরে যে আওয়াজটা হয়, ওই আওয়াজটা আমার ভীষণ প্রিয় একটা আওয়াজ, ভীষণ প্রিয় আওয়াজ, তুমি জানো না বর্তি। আগেকার দিনে মনে করে তারপরে যখন ঝড় ওঠে তখন টিনের ঘরে থেকে সেটা দেখার যে আনন্দ, ইটের ঘরে সেই আনন্দ নেই। আমি কত হ্যারিকেন খুঁজছি তুমি জানো, সবাই চার্জার লাইট খুঁজছে, কারেন্ট চলে গেলে চার্জার লাইট চালাবে বলে। আমি সারা দুনিয়া হ্যারিকেন খুঁজে বেড়াচ্ছি, যে একটা যদি হ্যারিকেন থাকতো আমার মেয়েটাকে শেখাতে পারতাম যে দেখ মা এটাকে হ্যারিকেন বলে, কারেন্ট চলে গেলে এগুলো জ্বালাতে হয়। কোথাও খুঁজেই পাচ্ছি না। অনলাইনে হ্যারিকেন দেখছি, দেখতে পুরো হ্যারিকেনের মতো তুমি, কিন্তু চার্জার লাইট আসল যে হ্যারিকেন, হ্যারিকেন বলো, হ্যাজাক লাইট, হ্যাজাক লাইট, হ্যাজাক লাইট, হ্যাজাক লাইট। ও বাথরুমে বসে বড়দের কথাগুলো শুন। এই তুই পটি করছিস, পটি কর, পটি করতে করতে বড়দের কথায় কান কেন? সব চলে গেছে গো বর্তি, আমি শুধু ওই 1992-তে আটকে আছি। ভালো লাগে হ্যারিকেনের আলো। মামা কালী আছে না, হুম, ওখানে কিন্তু ইয়ে হয়, চলছে আর ইলেকট্রিক ইয়ে হয় না, কোনো কানেকশন নেই, মানে চায় না, ঠাকুর চায় না যে আমাকে ইলেকট্রিকের ইয়ে না, সবসময় চাই হ্যাজাক লাইট বা সেটাই। মোমবাতি বা বস্তুর আলো। কি রান্না করলাম? আমরা করিনি, বড় মা করছো? সকালে নিরামিষ তো তোমাদের আজকে শনিবার। কি করবো সকালে ভাবছি। ঠিক আছে, পনির ভাজবো নাকি কাঁচা দেবো সেটাই ভাবছি। কাঁচাও টেস্ট হয়, ভাজাও টেস্ট হয়। আমি তো ভাবছি প্যাকেটটা আমার মন করেছে, আমাদের ক্লিয়ার প্যাকেটে আমার জুয়েলারি করে সেই আমি তো এমনি মিষ্টি মুখ থেকে কিনি পনির, যেটা যেটা লুজ বিক্রি হয় ওটাই ভালো। বরুণ খা মারা গেছে বাবা। এবার লুজ পনিরগুলো ভালো হয়, এবার তো প্যাকেট কিনেছি। ক্রিম তোলা নেই, ক্রিম 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 ভালো লাগে তো, ক্রিম ভালো লাগে। এটা কি দিয়ে করবো, সবজি দিয়ে? সবজি বলতে আলু আর ফুলকপি। তাও ফুলকপিটা একটুখানি আছে, ওর মধ্যে আলু মিশিয়ে। হ্যাঁ, তো বন্ধুরা এখন সাউন্ডটা একটু কমিয়েছে, আর রান্নাঘর অব্দি বোধহয় আওয়াজ আসছে না, তার জন্য কথা বলছি এখন। ভেবেছিলাম ওই শাক ভাজা, মানে শাকও করবো, কিন্তু শাকটা আমি ভালো করে ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এখন অত কিছু করলে হবে না, একেবারে পনিরের তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। সোমনাথ তো এই যে এই কাপটাই মেপে সোমনাথ ভাত খায়, বুঝলেন তো। পনিরের তরকারি দিয়ে হয়ে যাবে, সাথে এই যে বেগুন ভাজা করছি, বেগুন ভাজা পনিরের তরকারি যথেষ্ট। আর তার মধ্যে আমার মা আবার এই যে এটা দিয়ে গেছে, দেখো এই ভাজাটা দিয়ে গেছে, বুঝলে, এটা মনে হচ্ছে বিট গাজর ভাজা।
আমার এটা প্রচণ্ড ভালোবাসি খেতে। তো বাবা, তো এইটা আছে, এই ভাজা, বেগুন ভাজা, পনিরের তরকারি যথেষ্ট। এর মধ্যে আর পালং শাকটা আমি ঢোকাতে চাইছি না, পালং শাকটা ফ্রিজে থাক, ঠিক আছে? ওটা কালকে করব। কালকে আমরা দুপুরটুকু খাবো, আর সোমনাথও খাবে, আর রাত্রে তো নিমন্ত্রণ আছে। আর একদিনে এত পদ রান্না করলে হবে না, আমাকে খুব বুঝে চলতে হবে এখন। চলো এবার জল দিয়ে দিই, আর এই যে পনিরটাকে দিয়ে দিই। বন্ধুরা এই যে দেখো, এখন বাজে হচ্ছে, ও 12টাও বাজেনি, এই যে 12টাও বাজেনি। হ্যাঁ, আমার কিন্তু রান্না কমপ্লিট। এই যে সব এখানে রেখে দিয়েছি, গ্যাস ট্যাস মুছে নিয়েছি, শুধু চায়ের বাসনটা রেখে দিয়েছি, ওটা নামাইনি, কারণ আর একটু পরে আবার চা করতে হবে, সবাই খাবে, সোমনাথ খাবে, আমি খাবো, মিস্ত্রিরা খাবে, ঠিক আছে? তো তারপরে ওটা নামিয়ে দেবো। চলো, সব রান্নাবান্না রেডি, আর যাই ভিডিও এডিট করতে বসি। কালকের ব্লগটা এখনো এডিটও হয়নি, পোস্টও হয়নি। এদিকে জানলা, এদিকে জানলা। কে থাকবে এই ঘরটায়? তুমি নেই। আমি মেয়ে? তুমি আশা ছেড়ে দিয়েছো? না না, বলছো না, এই কি এদিকে জানলা। এদিকে, এই যে এইটা জানলা, এখান থেকে এই পর্যন্ত পুরোটা। বলেছি। হ্যাঁ বলেছে। হ্যাঁ, কতটা করতে গেলে ব্যাস। তুমি আমাকে কালকে বলেছো যে এইটা পুরো ধরে জানলা হবে। মাঝখান দিয়ে পার্টিশন হয়ে যাবে কিন্তু। আমি জানি না, তুমি হবে ডবল হবে, মাঝখানে পার্টিশন মানে না, ওই যে দুটো খোপ হবে, পাটি লাগিয়ে দেবো, এটা হবে একটা দুটো খোপ হবে। কি দরকার এরকম করে মাথা এরকম করে, আমি পুরোটা দেখতে পেতাম ওইদিকে সৌন্দর্যটা। তাহলে স্লাইডিং, তাহলে স্লাইডিং কর নাও, একদিকে খোল, এইটা স্লাইডিং করুন। বিষ্ণুদা আসুক, বুঝলা? বিষ্ণুদার সাথে একটু আলোচনা করি। বিষ্ণুদা আসুক, আমার মাথায় এত বুদ্ধি খেলছে না। দুটো তল দিকে মাপে, দুটো তুলবি কেন? কতগুলো জবা ফুল ফুটেছে বন্ধুরা, দেখো। স্নান টান করে জমিয়ে পুজো দেবো। 1 2 3 4, 4টে জবা ফুটেছে আজকে। আর ওইখানে আলো সরাতে হবে, কারণ ঝড় বৃষ্টি আসবে, কাল বৈশাখী ওইদিকে পড়ে যাবে। আরে কাল বৈশাখীর অনেক আগেই আমার ছাদ ডেকোরেশন হয়ে যাবে, তখন ওখানে টপ থাকবে না, তখন ওখানে আর টপ থাকবে না। এদের কাজ শেষ হলেই এই জায়গাটা কি এরকম থাকবে? কাজ আছে এদের কাছে, হলো তোমার ইলেকট্রিকের কাজ। হ্যাঁ সে তো ঘরে, আমি ছাদের কথা বলছি। এদের কাজ হয়ে গেলে আমার ছাদ এরকম থাকবে? সব পুরো পাল্টে যাবে এই জায়গাটা, অন্যরকম করে ফেলবো পুরো সব কিছু। ওপরে রাখা যাবে না তো, ঝড় আসলে রাস্তায়। এদিকটাতেও ঠিক আছে, পড়লে বড় মার ঘাড়ে পড়বে, কিন্তু ওইদিকে পড়লে রাস্তায় পড়বে, রাস্তার লোক এসে বাড়িতে একদম ঝগড়া করে যাবে। এখান থেকে দরাম করে পড়বে একদম বড় মার মাথায়। ওই দেখো বড় মার পাখি, ওই দেখো আরো পাখি রয়েছে এখানে, ওই দেখো, দেখা যাচ্ছে ওই যে। বন্ধুরা ভাত বাড়বো এখন। এখন কটা বাজে বলো তো? 3:15, বুঝেছো? 3:15 বেজে গেছে। এই যে বেগুন ভাজা আর ওই সবজি ভাজাটা, আর এই যে কেমন হয়েছে বলো? চম্পা কলি, সেই টেস্ট দেখেই বোঝা যাচ্ছে। আমি একটু খেয়েও দেখেছি, একটু ঝোল, তুখর টেস্ট হয়েছে, তুখর দেখে বোঝাই যাচ্ছে অবশ্য। ঠিক আছে চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ পরে আসবো, পরে কথা হবে। আর থালামালা সাজানো দেখাতে পারছি না, শরীর খুব ক্লান্ত, বারবার করে ওপর নিচ করে যাচ্ছি। কখনো ওপরে গিয়ে কাজ দেখছি রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্রচণ্ড কষ্ট হচ্ছে এখন শরীরের মধ্যে। রাতে আবার লাইভে আসবো, শরীরটাকে একটু রেস্ট না দিলে আমি রাতে লাইভ করতে পারবো না, শরীরটাকে রেস্ট দিতে হবে। তো বন্ধুরা সোমনাথের খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, আমার রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি স্নানটা করতে যাব, স্নান টান করে পুজো দিয়ে তারপরে একটু শোবো, আর তারপরে সন্ধ্যেবেলা আর রাত 8টায় লাইভে আসবো, অ্যানাউন্স করা হয়ে গেছে। যাই হোক, আমি জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। আমি একদম রান্নাঘরের জানলার বাড়ির শেষ মাথায় এসে তোমাদের সাথে কথা বলছি, যাতে তো মানে কপিরাইট না আসে আর কি, বক্স চলছে যেহেতু। তো সোমনাথ যদি কপিরাইট আসে তাহলে আমাকে এই সব ভিডিও মানে শ্যুটগুলো কেটে দিতে হবে বা ভয়েস ওভার দিতে হবে। অনেক রিস্ক নিয়ে আজকে ভিডিও করছি। যাই হোক,
সোমনাথ গেল হচ্ছে বিষ্ণুদাকে আনতে। আরে ছাদে মিস্ত্রি কাজ করছে, এবার জিজ্ঞাসা করছে যে জানলা, যে দুটো জানলা করব সেই জানলা স্লাইডিং লাগাবেন নাকি পাল্লা দেওয়া জানলা করবেন। এবার আমি বললাম যে পাল্লা দেওয়া জানলাই করব, কারণ স্লাইডিং জানলা করলে না খুব সমস্যা হয়, ওই অর্ধেক খোলা যায় আর অর্ধেক খোলা যায় না, সেক্ষেত্রে খুব সমস্যা হয়। কারণ অর্ধেক খোলা না গেলে না, যে নিচের বড় ঘর ছোট ঘরে যে স্লাইডিংগুলো করেছি, বারান্দায় যে স্লাইডিংগুলো করেছি, অর্ধেক খোলা যায় অর্ধেক খোলা যায় না। এবার যেটুকু খোলা যায় না, আমার বিরক্ত লাগে, মনে হয় যেন পুরোটা খুলে দিতাম, পুরোটা দিয়ে আলো হাওয়া বাতাস ঢুকতো, ভালো লাগতো। ওই অর্ধেক দিয়ে ঢুকবে আলো বাতাস আর অর্ধেক আটকে থাকবে, আমার ভালো লাগে না ওই স্লাইডিং এখন আর। ওই জন্য বললাম পাল্লা দিয়াই করে দাও। তারপরে পাল্লা দিয়াই ফাইনাল হলো। তারপরে আবার বলছে পাল্লা দিয়া করতে গেলে জানলা একটু ছোট ছোট করতে হবে, বড় বড় হবে না, ছোট ছোট করতে হবে। তাই বলছে। আমি আবার বললাম যে ছোট ছোট তো করবো না, আমি তো বড় বড় জানলা ভালোবাসি, বড় বড় জানলা করতে হবে। তখন বলছে যে বড় বড় জানলা করতে গেলে তো স্লাইডিংই ভালো, তাহলে 3টে স্লাইডিং করে দিলে আপনার অনেকটাই খোলা থাকবে। তো আমি না ডিসিশন নিতে পারছি না, কি করব, কি ডিসিশন নেবো, মাথা কাজ করছে না। মাথার উপর কেউ একজন না থাকলে, বুদ্ধি না দিলে, মানে আমি আর সোমনাথ দুজনেই একই রকম, মানে আমরা তো দুজনেরই মাথার উপর একজন দরকার, যে আমাদেরকে মানে ঠিক মতো গাইড করবে আর কি বিষয়টাতে। কারণ বারবার করে তো হয় না, বলো, এতগুলো টাকা খরচা করে করছি, এবার ঠিক মতো গাইড একজন না করে দিলে আমাদের মানে কিছু একটা ভুল ডিসিশন নিয়ে নিলে, বেফাস জায়গায় টাকা চলে গেলে খুব অসুবিধা। তো তার জন্য বিষ্ণুদা আজকে প্রচণ্ড 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 ব্যস্ত। দাদা বলছে আমি কালকে সকাল, মানে আমি রিয়াঙ্কার বরের কথা বলছি, বলছে আমি কালকে সকালবেলা আসবো, আজকে আসতে পারছি না কোনোভাবেই, কিছু মনে করো না, আজকে প্রচণ্ড প্রচণ্ড ব্যস্ত বিষ্ণুদা। এবার আমরাও ছাড়বো না, আর না দাদা তোমাকে আসতেই হবে আজকে, কারণ মানে একজন মানুষ লাগে যে মাথার ওপর একজন গাইড হিসেবে কাজ করবে, বুদ্ধি দেবে আমাদেরকে, না হলে পরে আমরা কি করবো, দুজনেই তো বোকাশোকা মানুষ। যাই হোক, তো বিষ্ণুদা তো আসতেই পারছে না। তো সোমনাথ বললো যে দাদা তুমি আসবে না মানে আমি যাচ্ছি, তোমাকে তুমি যেখানে যে অবস্থায় আছো শুধু 10 মিনিটের জন্য তোমাকে আমি তুলে নিয়ে আসবো, এখানে আসবা, বুদ্ধি দেবা, আবার তোমাকে তোমার জায়গায় রেখে চলে আসবো। এই বলে সোমনাথ ভাত খেয়ে উঠে রেডি হয়ে বেরিয়ে গেছে দাদাকে তুলে আনতে। দাদা কোথাও একটা কোনো বন্ধুর সাথে বোধহয় দেখা করতে গেছে আজকে, বলছিল সোমনাথ যে দাদা কোন বন্ধুর সাথে আজকে দেখা করতে গেছে। তো সোমনাথ সেইখানে গেছে দাদাকে তুলে আনতে। তো দাদাকে নিয়ে আসবে, দাদা বুদ্ধি দেবে, দাদার বুদ্ধিটা আমরা নেব, তারপরে দাদাকে আবার সেখানে রেখে আসা হবে, ঠিক আছে? তো বেশ মানে খুব রগর হচ্ছে বেশ একটা বিষয়টা নিয়ে, হাসিও পাচ্ছে, কিন্তু কি করবো বলো, আমরা দুজন সত্যি বোকাশোকা মানুষ, আমাদের মাথায় অত বুদ্ধি নেই যে আমরা মানে অন্তত এই সব দিক দিয়ে, যে ঘর বাড়ি একটা কিভাবে কি করব, কিভাবে কি করলে ঠিক হবে। যখন আমার এই বাড়িটা করলাম তখন পুরোটাই মিস্ত্রির সাথে আলোচনা করে, মিস্ত্রিকে বলে দিয়েছিলাম যে এই করো, এই টাকা দিয়ে গেছি, বাড়ি করে গেছে। আর মানে কোনো রকম মানে কোনটা করলে ভালো, কোনটা করলে মন্দ, কম খরচে কীভাবে ভালো করা যায়, কোনো রকম মানে বুদ্ধি দেওয়ার মতো কেউ ছিল না। পুরোটাই আমি আর সোমনাথ দুজনা মিলে মিস্ত্রির সাথে কথা বলে এটা করা হয়েছে। কিন্তু কিছু কিছু জিনিস, কিছু কিছু জায়গায় এই বাড়িটার মধ্যে ভুল হয়েছে, সেটা আমরা এখন এসে টের পাচ্ছি। বেশ কিছু কিছু জায়গা, এই যে দেখো পাকা বাড়ি করেছি অথচ রান্নাঘর আমার জলে ভেসে যায়, এটা নিজেদের বোকামো ছাড়া কি, তাই না? বাড়িটা করা যখন হলো তখন কত কিছু বলা যেত, যে এখানে এই গোল ফাঁকাটা করেছো, এটা ঠিক করে দাও, বা এই জানলা দিয়ে কি করে বৃষ্টির জলটা ঘরে ঢোকে। তো অনেক রকম সমস্যা হয়েছে, যেগুলো আমি চাইছি না ওপরে টাকা খরচা করছি, ওপরে যেন কোনো ভুল না হয়। সেই জন্য বিষ্ণুদাকে আমাদের আজকে চাই সোমনাথ নিয়ে আসুক তুলে, তারপরে দেখি কি ডিসিশন দেয়, সেটাই ফাইনাল হবে। দাদা যা বলবে তাই ফাইনাল হবে, দাদার কথাই শেষ কথা। চলো পরে আসছি। আমখানে তুলে নিয়ে যেতে পারবে, যা করে দিয়েছি আমি। পারবে না কি সমস্যা? বলছি যে তুমি আমাকে শুধু বলো স্লাইডিং করব না দুপাল্লার জানলা করব, কোনটা ভালো হবে বলো? কোনটা করলে ভালো, কোন জায়গা করলে তোমার ঘর হলো, মনে করো তোমার ঘর, এটা তুমি যা করতে তাই করো। দরজা করবে তো ওটা দরজা তো এই পুরোটা স্লাইডিং হবে, পুরোটা 3 পাল্লা মনে করে জানলা এখান থেকে এতটা ফাঁকা জানলা থাকবে। কত ফুট জানলা করতে 2.5 ফুট জানলা করেছি ওই দাঁড়া এখানে একটা জানলা ওটা বড় করে জানলা করে এই একটা জানলা এই জানলাটাই তো বেশি বড় জানলা ভালো হবে না। স্লাইডিং দিয়ে বলছে কথাটা বোঝা না না আমি কিছু বলিনি, আমি বলছি আমি কিচ্ছু বলিনি, এখন বিষ্ণুদা যা বলবে সেটাই ফাইনাল। আমাকে আবার ফোন না দিদি, না না তাহলে আমাকে পাঁচ দিতে হবে, চওড়া করতে হবে স্লাইডিং জানলা, ওপর দিতে হবে, নিচে দিতে হবে। বুঝতে পারলে কি বললাম? পুরোটা স্লাইডিং থাকবে, 3টে পাল্লা, হ্যাঁ এইটুকু 3 পাল্লা, 1 পাল্লা খুলে গেল, 2 পাল্লা ফাঁকা থাকবে, দু বললো থাকবে এরকম। তাহলে এখানে আবার খাটতে হবে আমাকে, যদি স্লাইডিং না করে তাহলে এরকম লাগিয়ে দেবো, গিল পাল্লা করে নিয়ে এসে ঝালাই করে দেবো, গিল পাল্লা খুলে দেবো। ঠেলা বললা বলছিস
দু পাল্লা হবে, গ্রিল পাল্লা, ওই তো বুঝতে পারছি ঠেলে খুলবে। গ্রিল আটকে দেবো, কাঁচ থাকবে, হুম। এই উপরে একটা কাজ, নিচে একটা কাজ, 4টে কাজ থাকবে, ওটাও তাই। দুই পাল্লার পাল্লাগুলো গ্রিল বানিয়ে দেবে? গ্রিল দিয়ে করে দিলে ওই দেখ, হ্যাঁ ও আমার ওই দু পাল্লা দেখেছিস যেমন আমার বোঝা হয়ে দেখেছো? গেছে, আমার বোঝা হয়ে গিয়েছে, ওই রকম হবে। আমার বোঝা হয়ে গিয়েছে। গ্রিল থাকবে, গ্রিলের ভেতর দিয়ে ঠেলে বার করতে হবে দুই পাল্লা। গ্রিল এখানে থাকবে এরকম। লাইনারে কি করবা? তুমি যা বলবা, ওই যে বললাম তোমার জন্য বসে রয়েছি। তোমার জন্য বসে আছি, তুমি যা বলবা তাই হবে দাদা। লাগালো তো ওই যে একটা রয়েছে তো, ওই যে ঠেলা, ওই যে এই পাশে কাঁচের কাছে যে এই পাশে যেটা সেম ওটা হবে, ওই দেখো, এই যে এই পাশে যেটা রয়েছে এই পাশে যেটা আছে সেম এটা হবে। থাকে গাছের ওই চশমা পরে আছেন, দেখতে পাচ্ছেন। বুঝতে পারছো? প্রথমটা তো, মানে প্রথমটা তো। ঝড় বৃষ্টি যখন প্রথমটা। টানলে পরে টেনে দিলা, বুঝতে পেরেছি, হ্যাঁ আমি ওরকমটাই ফার্স্টে ওরকমটাই ভেবেছিলাম, তারপরে আবার ভাবলাম যে স্লাইডিং করো না। করবো না, না এটাই করি না, হ্যাঁ, ওটাই বলো, ভালো লাগবে, টিনের ঘর তো এটাই ভাল লাগবে। আর এখানেও তাই। আচ্ছা এটা তাই হলো। এখানে এত বড় করা যাবে না তাহলে। এখানে এত বড় করা যাবে না তো। ও দাদা আমি একটু বড় সড়ো, আর লালটু একটা কাজ করবি একটা কিন্তু, অন্তত বড়। উপর দিয়ে টিনের কিন্তু ওখানে শেড রাখবি, কারণ মানে ঝড় বৃষ্টির শাট লাগবে নাহলে। উপর দিয়ে টিনের লাগিয়ে দিয়ে দেখে তো মানে আমি ওটা মাল নিয়ে এসেছি, ভালো কথা। মানে লাইভ এরাম করিনি, এরাম যাব। ওই দেখো কি বলে, ঝালটা দিয়ে দেবে দে। ওই বলে নিয়ে ঢুকিয়ে দিতে পারবে। এইসব কাজের জন্য আবার কেউ ডেকে নিয়ে আসে, এটা গুরুজনরা যা বলে বুদ্ধিমানরা সেই মতো চলে, ওটা থেকে যে স্লাইডিং যদি করে তাহলে পুরোটা ওটা হচ্ছে, স্লাইডিং না করে ওরকম হবে। গ্রিল পানা বানিয়ে দেবে, গ্রিল আচ্ছা বলছি ড্রাইভার লাগিয়ে দিবি তো? পেয়ামে কোথায় লাগাবো, এই পেয়ামে খরচা খেয়ে দেবো। একটা লিভার লাগিয়ে প্রাইমার করে দে তারপরে কর, হয় নাকি? মাল জং পড়ে যাবে তো। একটু মুছে মুছে প্রাইমার লাগালে না, প্রাইমার মেরে আবার রং মারতে হয় হিসাব মতো, শুধু প্রাইমার থাকে না সঙ্গে সঙ্গে। রং মারলে তো রং শুকাতে তো আবার টাইম লাগবে, এতে তো আবার টাইম নেই। প্রাইমার শুকাতে টাইম লাগে না, হ্যাঁ এখন রং শুকোতে টাইম লাগে নাকি? প্রাইমার শুকাতে টাইম লাগে না। প্রাইমার শুকিয়ে যাবে, শুকিয়ে আবার প্রাইমার শুকাবে, রং শুকাবে, ওই জন্য বলছি সময় হবে একবারে রং করে নাও। হ্যাঁ শীষ কাগজ দিয়ে ঘষে, হ্যাঁ হ্যাঁ করে নাও, চেষ্টা না নাগড়া করো করো নাগড়া করো করো। ন্যাকড়া দিয়ে ই করে শীষ কাগজ একবার মেরে নিতে হবে, লোহা ভাঙা শীষ কাগজ দিয়ে রং করে দিতে হবে, একটা লেবার দিয়ে করে দে। এবার এখন যেটা পাবো আমি, প্রাইমার দিয়ে রং যদি করো, রং প্রাইমার দিয়ে 2000 টাকা খরচ হবে। আমি করবো। হ্যাঁ তো 2000 টাকা লাগে নাকি? তুই করে দিকে যা, করে দিয়ে গেলাম আমি 2000 টাকা। 2000 টাকা আমাকে দিয়ে দাও তো, দেখি করে যায় কিরকম। আমি আর কি পাচ্ছে না, এ মাল জং পড়ে যাবে। হ্যাঁ, জং পড়ে গেলে সে কষ্ট করে করলে সে আবার ভেঙে চুরে পড়বে। না ভেঙে পড়বে না, জং গেলে সে হাতে মানে জং ফুটে যাবে। জংটা উঠবে, এই যে এখন যেটা এই যে ওই 6 মাস পরে আবার সরাতে হবে সঞ্জাম, তারপর করতে হবে। আবার সরানো আবার কি যাওয়া যায় নাকি? না না করে নাও করে দাও, রং করে দাও। 2000 টাকা কম করে লাগবে, কম করে বললাম। ওই দেখো আমদানি করে 2000 টাকা লাগবে। তুই তাহলে রং কয় কিলো প্রাইমার লাগবে এই জায়গাটা? কি? কয় কিলো প্রাইমার লাগবে? কোনটায়? এখানে কয় কিলো প্রাইমার লাগবে? তাও মোটামুটি ধর 5 কিলো তো লাগবেই, কম করে বললাম। তাও 5 কিলো গ্রামের দাম কত? কত করে কিলো এখন? স্যার মনে হয় তো 140 টাকা মনে হয়। আরে তুই 100 টাকা করে ক কিলো বললি? 5 কেজি। 5 কেজি। তুই 500 টাকায় ধরো দাদা, 600 টাকা প্রাইমার, আর দুটো লোক আসবে আর ধরো আরো 1000-1200। এখানে দুটো লোক লাগবে না দাদা, হ্যাঁ এখানে দুটো লোক লাগবে না। ঠিক আছে, তাই তার ঘষতে বলবো, ঘষে করতে বলবো, দেখবা সে কিরম পারে। একটা লেবার দিয়ে একটু শীষ কাগজ দিয়ে না ঘষু, ন্যাকড়া দিয়ে একটু ভালো করে ডলে তাও নিয়ে দিয়ে ভালো লাগা না গেল, ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে প্রাইমার লাগিয়ে দিই। কি গ্রামের লাগাবে বল, কি গ্রামের লাগাবে? গ্রিলে যেটা লাগাই, গ্রামের লাগালে তো ভালো লাগবে, ওরকম সাদা প্রাইমার আছে, তারপরে রং হবে তো। রং করে দেওয়া দরকার। স্টিল রং করে দিবি বলছিস? সবুজ রং, নীল রং, স্টিল রং করে ওই দিবি। যে ওই যে না না নীল রং ওই যে না না নীল রং, ওই যে কতটা আছে না, কতটা মগটা, ওই রং। হ্যাঁ হ্যাঁ ওই রংটাই করে দাও। তাহলে রঙের আবার আলাদা করে। আচ্ছা, তোমার এমনি বাজেটের মধ্যে কি কি আছে? বিষ্ণু বাজারে সবই বাজারে, আমার বাজারের বাড়ি কি? বাজারের বাড়ি কি আছে আমার না? কি বাজেট আছে? তোমার 55, আমার বাজেটে সব রেডি করে দেবো। দরজা জানলা দিয়ে একদম বাজেট জানলা কে করবে? গ্রিলের পাল্লা
সব দিয়েই তো 55 বললাম। গ্রিল কে করবে? তুমি? গ্রিল তোমাদের সব। গ্রিলের কথা ছিল না। না না স্বামী আড্ডা মারছি। গ্রিলের কথা ছিল না। আড্ডা জানলা মারছি। দরজা সব তোমাদের, জানলা দরজা আমার মধ্যে নেই। হ্যাঁ আড্ডা মারছি। এমনি এইটা করে দাও। গিয়ে আমার আরো ঢুকছে, তাহলে আমি ওই একবার নিয়ে আসতাম। তাই তুমি ওটাই হিসাব। না তুই জিনিস যা দিছিস ঠিক আছে। আমি বলছি উপরে জিন্দাল টিন দেবো 45 mm, জিনিস দিয়ে সাইডে টিম হবে 40 mm। যদি বলো আমি ওই 15 mm 13 mm আর এই যে না, যাত্রা না। করেছে, ঠিক আছে, এই যে যাত্রা করেছে, তুমি মোটামুটি 100 জন লোক ডেকে এসে আমাকে বলবে না যে খারাপ করবি। না না জিনিস সব ভালো হয়েছে, দারুণ করে। ওই জন্যই তো তোমাকে ডাকা। এই, তুই আমদানি করিস না তো কাজ কর। কাজ কর। ওই যে মজা যেটা বলছে সেটা কর। কি বলছে? এই, তাহলে এবার বলো, তাহলে যদি গ্রিল কি করব? যদি ওই তো দাদা যেটা বলেছে সেটাই। আলু বাতাস ঢুকে দেবো। হ্যাঁ সব ডুববে, সব দারুণ হয়েছে, সব দারুণ হয়েছে। যদি গ্রিল বানাতে হয় তাহলে আমার বলবে, গ্রিল মিস্ত্রি আমি মাপ বলে দেবো, প্লেন গ্রিল করবে, নিয়ে আসবে, ঢালাই করবে। মানে বেশি হাই ফাই না, হালকা গ্রিল। হালকা যদি না করে দিস তাহলে গ্রিলের মাপটা বলে দে, ওই যাদব ওখানে বলে দেবো, ও মাল করে দেবে। তুই আসো এখানে একটুখানি গাড়ি করে মোটরসাইকেল করে নিয়ে আসতে পারবি না দুটো? মোটর সাইকেল কেন, সেই ওই বলে দিবি তুই যেরকম ভাবে বলে দিবি সেরকম ভাবে করবে, নাহলে গিয়ে করতে গিয়ে দেখবি একটা গেলে দেবে 4000 টাকা হয়ে গেল। না না তা করবে না, ও কোন করে বলে দিলে এটা তো হামর সেই ঘর হচ্ছে না। এটা খরচ করলে খরচের শেষ নেই, খরচের শেষ আছে। আরে বাজারে একটা গ্রিল করবো, ওই একটা গ্রিল করবো, দুটো গ্রিল করবো। ওই যে দাদা বলে দিয়েছে ওইখানে হবে। আর কোথাও? স্লাইডারের মিস্ত্রি আলাদা। হ্যাঁ আছে, বলে দেবো, কোনো ব্যাপার না। ও এসে দেখে যাবে, তোমার সঙ্গে কথা হবে, কত খরচ হবে ও এসে দেখে যাবে, মিস্ত্রি পাঠিয়ে দেবো। ব্যাস। নিশ্চিন্তে ভরসা রাখো। তো বন্ধুরা দেখো আমার স্নান টান হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এখন পুজো দেবো বলে ফুল তুলতে এসেছি। তো গাছগুলো খুব অগোছালোভাবে পড়ে রয়েছে ছাদে, সেটাই ভাবছিলাম এগুলোকে কবে যে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। তো যাই হোক চলো, জবা ফুল অনেকগুলো ফুটেছে, এগুলো তুলে নিয়ে তারপরে ঘরে গিয়ে পুজোটা দিয়ে নিই। আর মন্দিরে কীর্তন শুরু হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। এই কীর্তন শেষ হবে কিন্তু কালকে গিয়ে। তো চলো সঙ্গে থাকো। এগুলো ওই ওই দেখো বড় মার এই জায়গাটা করে ছিল, হ্যাঁ সোমনাথ ছাদে এসছে, আর এলাম বড় মা এখন ছাদে নেই। ওইখান থেকে ওই টব দুটোকে নিয়ে আমার ছাদে নিয়ে আসো তো। ও হাত বাড়িয়েই পাওয়া যায়, এরকম করে হাত বাড়িয়েই পাওয়া যায় আমাদের এই ছাদ থেকে। হ্যাঁ তো ওইখান থেকে নিয়ে এখানে রেখে দিয়েছি। এবার বড় মাকে বলবো, বড় মা দেখো তো কেমন হয়েছে, এই দুটো আজকে কিনে নিয়ে এসেছি, দেখবো বড় মা কি বলে। হ্যাঁ ও বড় মা আছে মনে হয় ঘরে। বড় মা, এবার দি দুটো গাছ কিনেছি, কেমন হয়েছে? এই একটা ভাল লাগছে, হ্যাঁ টপ সমেতে কিনেছি। এ তো বোঝে না। আর এক না না, এই যে এই একটা সাদা, কি ভালো হয়েছে? আজকেই কিনলাম, আজকেই কিনেছি, আজকেই। না না, তুমি আমাকে চোর অপবাদ দিচ্ছ, তুমি আমাকে চোর অপবাদ দিলা তো। আমি ভিডিও বলে দেবো, আমি ভিডিওতে বলে দেবো। বড় মাকে ডাকো। তো বন্ধুরা দাঁড়াও, ধরছেটা দিই। তো আমার দেখতে পেলে স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর বিষ্ণুদা এসে সমস্ত যা যা ডিসিশন নেওয়ার সব কিছু দাদা ডিসিশন নিয়ে নিয়েছে, আর আমরাও সেটা মানে নত মস্তে রাজি হয়ে গেছি। ঠিক আছে, তো কথা হচ্ছে দাদা বলল যে দুটো জানলা হবে হচ্ছে পাল্লা করে, আর একটা জানলা হবে হচ্ছে স্লাইডার করে। মানে বড়মাদের দিক করে যে জানলাটা ওটা পাল্লা করে হবে, আমার ছাদের দিক করে মানে পূর্ব দিক করে যে জানলাটা সেটাও পাল্লা করে হবে, আর এই দিকে যে জানলাটা ছোটমার দিক করে ওপরে যে জানলাটা সেটা হচ্ছে স্লাইডিং হবে। ঠিক আছে, আর হচ্ছে
যে লোহার ইয়েগুলো বসিয়েছে ওপরে, তো ওগুলো হচ্ছে বিষ্ণুদা এসে আগে বললো ওগুলো ওই আরে কি সব বললো, আমার মাথার উপর দিয়ে উড়ে গেল, আমি এত বুঝি না। ওই ইয়ে করতে হবে, ওগুলো রং করতে হবে, রং করার আগে যেটা লাগায় সেটাকে প্রাইমার ওগুলোকে প্রাইমার করতে হবে, তারপরে হচ্ছে রং করতে হবে, না হলে পরে টেকসই হবে না। ওটা বিষ্ণুদাকে না আসলে কিন্তু আমাদের ওটা মাথাতেও আসতো না, আমরা জানতামও না, বলতেও পারতাম না। তো দাদা এসে দেখেই আগে বললো যে এটা তো আগে প্রাইমার করে রং করতে হবে, না তো মরচে পড়ে যাবে। তো তখন ওরা মিস্ত্রিরা বললো যে আমাকে তো সেরকম কিছু বলেনি এরা। তো বিষ্ণুদা বলছে এরা কি বলবে, এরা কিছু বোঝেই না। তো যাই হোক, তো ওই প্রাইমার করে ওগুলো রং করে দেবে। তো আমি বললাম নীল রং করে দিতে ওগুলো। আর টিন তো কালারিং টিন, বাইরেটা ব্লু কালার থাকবে আর ভেতরটা মনে হয় অফ হোয়াইট কালার হয়। তো এই তো সব কিছু এই কথাবার্তা হলো। আমি এখন ভিডিওটা শেষ করে দেবো, আর বেশি কন্টিনিউ করবো না, ঠিক আছে? এখন সময় হচ্ছে বিকেল 5:30। ম্যাডাম পড়াতে এসে গেছে ওই ঘরে। আর প্রতি বছরের মতো এই বছরও কীর্তন হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই কীর্তন কিন্তু শেষ হবে গিয়ে, মানে শুরু হয়ে গেছে বিকেল থেকে, আর এই কীর্তন শেষ হবে হচ্ছে আগামীকাল দুপুর 1:30 নাগাদ। প্রত্যেক বছর তাই হয়, ঠিক আছে? আগে 7 দিন করে হতো, এখন কয়েক বছর হলো এটা 1-2 দিন করেই হচ্ছে। তো এই বিকেল থেকে শুরু হলো এই কীর্তন, কন্টিনিউ সারা রাত হয়ে সকালবেলা হয়ে একদম দুপুর 1:30 নাগাদ আর কি শেষ হবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আমি আবার রাত্রিবেলা লাইভে আসবো 8টা নাগাদ। তো তার জন্য এখন একটু রেস্ট নিয়ে নিই, কারণ সারাদিন ধরে তোমরা ধারণা করতে পারবে না আমি কতবার ওপর নিচ করেছি। আজকে কিন্তু মিস্ত্রি রাত্রির 10টা-11টা পর্যন্ত কাজ করবে, জানো তো? আমি রাজি করেছি অনেক কষ্ট করে, বললাম যে না কাজ করো, আর কিচ্ছু হবে না, অনেক বলে রাজি করেছি। আর বলছে ঠিক আছে। তো আজকে রাত্রি 10টা-11টা পর্যন্ত কাজ করবে। দেখি সন্ধ্যাবেলা করে ওদেরকে একটু টিফিনের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, চা পাউরুটি এসব কিছু ব্যবস্থা করে দেবো। মানে চা তো করতামই, তার সাথে দোকান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে এসে একটু খাবারের ব্যবস্থা করে দেবো, নাহলে খারাপ দেখায়। সারাদিন ধরে কষ্ট করে কাজ করছে বলো, ওরা তো কিছু খায়ও না, মানে খাবারটা ইনক্লুডিং নেই, কিন্তু নিজের বিবেকের কাছে খারাপ লাগে, তাই না? তো ওদের সন্ধ্যাবেলা একটু খাবারের ব্যবস্থা করব। চলো, আমি লাইভে আসার আগে আবার একটু রেস্টও নিতে হবে, নাহলে আমি অতক্ষণ ধরে দাঁড়িয়ে নাইটি দেখানোর ব্যাপার। তো দেখি কি করি। আর লাইভে এসে যদি প্রচুর কমেন্ট আসে এরকম যে দিদিভাই কিছু কথা শোনা যাচ্ছে না তোমার, ওই ঘরে করব, বড় ঘরেই করব লাইভ, দরজা জানলা বন্ধই থাকবে। তাও যদি প্রচুর কমেন্ট আসে যে দিদিভাই কিছু শুনতে পাচ্ছি না, সাউন্ড প্রবলেম হয় যদি, তাহলে লাইভটা ক্যান্সেলই করে দেবো। দেখি আমার অডিয়েন্স কি বলে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি নতুন ভিডিওর সাথে। টাটা।